রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। এবার সেই বিতর্কে জড়ালো অভিনেতা ও ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। কলকাতা 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের দাবি, এসআইআর শুনানির জন্য দেবকে ডাকা হয়েছে। যদিও এই দাবি সরাসরি খারিজ করেছেন দেব নিজেই। মৌসুমী দাসের বক্তব্য অনুযায়ী এসআইআর শুনানিতে শুধুমাত্র সাধারণ মানুষই নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও ডাকা হচ্ছে। তার দাবি, অভিনেত্রী লাবণী সরকার, পরিচালক কৌশিক বন্দ্যোপাধ্যায়, এমনকি ক্রিকেটার মোহাম্মদ সামিকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তার অভিযোগ, এই শুনানিতে অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর প্রশ্ন করা হচ্ছে, যা কার্যত হয়রানির শামিল। তবে এই প্রসঙ্গে দেব স্পষ্ট জানিয়েছেন, তিনি এসআইআর শুনানির জন্য কোনো নোটিশ পাননি এবং এই বিষয়ে তার কাছে কোনো সরকারি তথ্য নেই। উল্লেখ্য, এর আগেও এসআইআর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। কবি জয় গোস্বামী থেকে শুরু করে সরকারি আধিকারিক, এমনকি প্রাক্তন সেনা জওয়ানদের পরিবারকেও শুনানিতে হাজির হতে হওয়ার অভিযোগ সামনে এসেছে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই বলে দাবি প্রশাসনের একাংশের। তবে বিরোধীদের মতে, যেভাবে শুনানির ডাক পাঠানো হচ্ছে তাতে সাধারণ মানুষ ও বিশিষ্ট নাগরিকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে। এসআইআর প্রক্রিয়ার বাস্তব প্রয়োগ ও উদ্দেশ্য নিয়েই এখন উঠছে একাধিক প্রশ্ন।